ঘন্টাউর, একটু হাত চালিয়ে কাজ করুন নে, মেলা কাজ পড়ে আছে, বেলা যে পড়ে গেল। হ্যাঁ যাই, বাসি ফুলগুলো পেলে দিয়ে আসুন। পেন না ঠাকুর, বাসনগুলো একটু মাজার ব্যবস্থা করুন, ওখানে তো পড়ে আছে। ওরে দাও, কি বাসন আছে আমাকে দাও না, আমি বেজে নিয়ে আসছি। রানীমা, আপনার শরীর ঠিক আছে তো? আপনার শরীর কেমন ভালো টেকছে না, চোখ মুখ কেমন দ্বারা বসে গেছে। এ কি রানীমা, এ আপনি নিজের কি হাল করেছেন? গদাই ঠাকুর তো সবসময় কৃচ্ছ সাধনের বিরুদ্ধে কথা বলেন, তা আপনার বেলায় কি উল্টো কথা বলছেন নাকি? আপনার কি মনে হয় হারান ঠাকুর, আমি সব কাজ ছোট ভট্টাচার্যের পরামর্শ মতো করি? আগে না রানীমা, আমি ঠিক তা বলিনি। আসলে আপনাকে এরকম অবস্থা দেখলে আমাদের কেমন সংকোচ হয়। আপনি কোথায় রাজেশ্বরী ছিলেন, আর এখন মন্দিরের পরিচারিকাদের কাজ করছেন। আপনার শরীরে কি এত ধকল সহ্য হয় রানীমা? হই আর দখল, মায়ের সেবা যেটুকু করতে পারছি এই তো আমার ভাগ্য। ওরে যে ঠাউর, তুমি বাসন কোসন দাও দেখে নিয়ে আমাকে, আমি ধুয়ে নিয়ে আসছি। রানীমা, আপনি সব বইবেন না, আমরা সঙ্গে যাচ্ছি। কোন আমি তো টাকা আমি নিয়ে আসছি। রানীমা, রানীমা, মা, ও মা, কি কি হলো কি তোমার? তুমি ঠিক আছো তো? কি অসুবিধা হচ্ছে কও? কি কষ্ট হচ্ছে মা, বলুন না মা, কি হয়েছে? আমি বড় একটু জল নিয়ে আসি। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো দেখি মা, এসব কি হচ্ছে? আমাদের মা কষ্ট পাচ্ছে, আর সেটা আমাদের নিজের চোখে দেখতে হবে। কিছু তো করতেও পারছি না আপনার জন্য। শুনুন, আপনি আগে ডাক্তার দেখে আনুন। চটকু কি, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক হয়ে যাব। কিছুটি হয়নি, অত শত ভাবতে হবে না, আমি ঠিক হয়ে যাব। মা, তুমি একই কথা কওয়া বন্ধ করো তো এবার। আমরা তোমার আর কোনো কথা শুনবো না, তোমাকে আজকেই বাড়ি নিয়ে যাবো, চলো তুমি। হ্যাঁ হ্যাঁ, সেজবাবু, আমি নাই মশাইকে ডাক দিই, আমি ডাকি। না না না, দাঁড়ান ঠাকুর, দাঁড়ান না, দাঁড়ান, আমি যাচ্ছি। আসলে মাকে এই অবস্থা আগে কখনো দেখিনি তো, তাই। সেজবাবু, রানীমাকে বারবার বারণ করি, কিন্তু উনি কারো কথাই শোনেন না। শরীর থাকলে তো অসুখ বিসুখ করবেই ছোটকুকি, অসুখ বিসুখ তো ভুগতেই হবে। উনি এত চিন্তা করলে চলবে না। আমি বরং এক কাজ করি, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই। চলো, আজ আর মায়ের বাসন কোসন গুলো মাজা হলো না। বোধহয় নিজেই চাইলেন। আমি যাই কেমন? আমি ঠিক আছে চটকুকি, তোমাকে যেতে হবে না, আমি কইছি তো।
ও মতুর, তুমি তুমি এক কাজ করো না, তুমি একটু ডাক্তারবাবুকে বরং ডেকে আনো, কেমন? যাও। মা আমি হৃদয় ঠাকুর হেগে যান, ন্যায়মশাইকে বলুন ডাক্তারবাবুকে খবর দিতে। হেগে কি হলো কি, আপনি নিজে ডাক্তার আনতে গেলেন না কেন? কি লাভ চলো, কি লাভ? দেখে বুঝতে পারছো না মা, মা সবকিছু ছেড়ে দিতে চাই। আশা করেছিল মা এখান থেকে যানবাজার ফিরে যাবেন, মা তো মন্দিরের ব্যবস্থা, কারবারের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা সব সেরে ফেলছে। এর অর্থ বুঝতে পারছো না? বাবা মশাই যাওয়ার আগেও তো ঠিক এমনটাই করেছিলেন, তাই না? না না, আমি এসব কি কি ভাবছি, মা এমনটা করতে পারেনি। মাকে তো এখন আমাদের অনেক প্রয়োজন। না না, মাকে বোঝাতে হবে মায়ের এখনো যাওয়ার সময় হয়নি। মা তো দিব্যি সুস্থ ছিল, হঠাৎ কি হলো কোন দিকে নি? মা কি হলো কি? আমি উঠতে পারবো। আস্তে আস্তে। মা মা বেশ কিছু সপ্তাহ ধরে তুমি অনেক কথা কইছো, আমরা কিন্তু কিচ্ছু ঠিক কইনি। ডাক্তারবাবু আসছেন, তিনি যা যা কইবেন তুমি কিন্তু তা করবে। আর তুমি যদি তেনার কথা না শোনো নে, আমি এখানেই মাথা কুটে মরবো। তুমি তোমার ছোট কুকুরকে দেখতে পাবে না আর। ছোট কুকি এসব কথা কেন কইছো এখন? শান্ত হও দেখি, শান্ত হও। দেখো ছোট কুকি, আমি আর কটা দিন মায়ের চরণেই থাকবো বলে স্থির করেছি। আমাকে মায়ের চরণেই থাকতে দাও ছোট কুকি। আর তাছাড়া ডাক্তারবাবু যে ওষুধ বিষুধ দেবেন আমি তা না হয় খাবো। আমি একবারও তো কইনি যে আমি ওষুধ খাবো নে। ডাক্তারবাবু এসেছে। ডাক্তারবাবু আসুন। দেখি তুমি একটু দেখুন ডাক্তারবাবু। কি হয়েছে রানীমা? কি কষ্ট হচ্ছে? পেটের বাঁ দিকটায় বড্ড ব্যথা করছে ডাক্তারবাবু। ব্যথাটা যখন হচ্ছে তখন থাকছে না মাঝে মাঝে হচ্ছে বলুন তো? না, যখন উঠছে তখন থাকছে। এর আগেও তো আপনার এরকম হয়েছিল, তখন অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। সেই আগের পেটের গোলমাল আবার হয়েছে নিশ্চয়ই। সেজবাবু, এখানকার জল ভালো নয়। আর শুনছি রানীমা ইদানিং মন্দিরেই থাকছেন। আমাকে এসব বলে কি হবে ডাক্তারবাবু? মা তো কারোর কথা শুনছেন না। এই দক্ষিণেশ্বরের মন্দিরেই পড়ে থাকতে চাইছে। ছোট গিন্নিমা, আপনি রানীমার চোখে তলা দুটো চেপে ধরুন তো। রক্তশূন্যতা খুব বেড়ে গিয়েছে মনে হচ্ছে। আর কি কি অসুস্থতা দেখলেন ডাক্তারবাবু এই শরীরে?
এই শরীর এমনি এখন জীর্ণ হয়েছে, কালের নিয়ম তো আর কেউ খণ্ডাতে পারবে না। মা, আপনি আমাকে নিজের ব্যাটা মানেন তো? তাহলে আর কোনো আপত্তি করবেন না, আমাকে হাওয়া বদলের ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু আসুন তো বাইরে, বলুন আর কি কি করণীয় আছে। মা যাই বলুন, আমি যানবাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। হাওয়া বদল হলে ভালোই হয় সেজবাবু, রানিমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি ওষুধ পাঠিয়ে দেবো, সকাল সন্ধে নিয়ম করে ওষুধ খেলে রানিমা ভালো থাকবে। বেশ বেশ, আসুন ডাক্তারবাবু আসুন, আপনাকে বাইরে দেখিয়ে দিই। মা, তুমি শুনলে তো? আর কিন্তু কোনো অজুহাত শুনবো না আমরা। ঝলকো কি, আমি যদি এখন মায়ের চরণে ঠাঁই না পাই তাহলে আমি এমনি শেষ হয়ে যাব। আমাকে আর তোমরা যানবাজারে নিয়ে যেও না, দয়া করে নিয়ে যাও। অনেক কিছু তো হলো এই জীবনে, থাক না ঝলকো কি। এবার তোমরা আমাকে সকলে একা ছেড়ে দাও, একটু একা ছেড়ে দাও। ছোট মামা, ওই দেখো ছোট মামা, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলে কাউ দেখিনি, আমি তোমারে খুঁজে বেড়াচ্ছি। ওরে তাম দেখিনি তাম, গঙ্গার ওপার থেকে মায়ের জন্য ভালো জবা ফুল তুলে আনলুম রে। আজ রানীমা নিজের হাতে মায়ের জন্য মালা গাঁথবে। আর মালা, রানীমার শরীর খারাপ হয়েছে। এগা সেজবাবু গিন্নিমা ভাগ্যে এ পড়েছিলেন, ডাক্তার এসেছে, ডাক্তার কইছে রানীমার শরীর নাকি ভালো নয়, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে গা। সে কি কথা, এ কি কইছিস তুই? হ্যাঁ এগা রানীমা কষ্ট পাচ্ছে। ও ছোট মামা তুমি চলো দেখিনি, তুমি গেলে সেজবাবু একটু সাহস পাবেন। তুমি মারে একটু কওনি, তিনি যেন রানীমারে সুস্থ করে দেন। রানীমারে এমন দ্বারা দেখা যায় নাকি, তুমি কও। মা রে, এ তোর কেমন দিলে মা, কেমন দিলে? মারে তুই রানীমার কষ্ট দূর করে দে মা, দূর করে দে। আমি জানি মা, শরীর ধারণ করলে রোগ ব্যাধিও ধারণ করতে হয়, কিন্তু মা রানীমা যে নিজেরে তোর পায়ে সঁপে দিয়েছে। মা তুই রানীমার ভালো করে দে মা, তুই রানীমার ভালো করে দে। জয় মা, জয় মা, রানীমার কষ্ট দূর কর, দূর কর মা। হৃদে হৃদে, চল চল দেখিনি, চল চল গিয়ে দেখি রানীমার কি অবস্থা। চল চল। দেখছেন তো ডাক্তারবাবু, মা একেবারে সবকিছু যেন ছেড়ে দিচ্ছেন। আমার বড় দুর্বল লাগছে জানেন।
মাঝে মাঝে এমন মনে হচ্ছে যে, যাই হোক, মা যাই বলুন, আমি কিন্তু মায়ের চিকিৎসা করাবই। চিকিৎসায় কি কি করণীয় আপনি কিন্তু বলবেন না। ওই তো বলি, ও সেজবাবু, রানীমার কি হলো কি? হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে তাই না? এই তো ঠাকুর, তুমি কোথায় ছিলে? গিয়ে দেখে এসো মাকে। দেখো ডাক্তারবাবু কি বলছেন, দেখো এখানকার জল মায়ের সহ্য হচ্ছে না। আমি তো আজই যানবাজারে নিয়ে যাব মাকে, তারপর ওখান থেকে হাওয়া বদলের ব্যবস্থাও করব। শোনো না, তুমি তো জানো মা কারোর কথা শোনেন না। তুমি তুমি একটু বলো না তাকে, তুমি একটু বোঝাও না। বলছি ও ডাক্তার, রানীমার ব্যথা কমাতে পারলে কি? পেটে খুব ব্যথা হচ্ছে তাই না? একা একা ছোট মামা খুব কষ্ট পাচ্ছেন। আমি ওষুধ পাঠাচ্ছি ছোট ঠাকুর। আপনাদের পারিবারিক চিকিৎসক হবার সুবাদে আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব রানীমাকে দক্ষিণেশ্বর থেকে সরান, না হলে এই অসুখ বাড়তেই থাকবে। সেজবাবু, তাহলে আমি আসি। হ্যাঁ চলুন, আপনাকে এগিয়ে দিই। আর আপনি ওষুধ তৈরি করে রাখুন, আমি লোক পাঠাবো একটু পরে। আসুন ঠাকুর। ওরে দে, হৃদয়, চল দেখিনি, চল। মায়ের চরণের ফুল নে, রানীমার কপালে টেকাতে হবে। হায় হায়, আমার সঙ্গে আয়। চলো। এখন একটু ভালো লাগছে না? আছি মা, এখন বেশ আছি। তুমি তো আর মুখ ফুটে কিছু কইবে না। আমিও যে কেন তোমাকে শুধু শুধু শুধোচ্ছি কে জানে। আমি চোরটা অর্কিতি তোমায় বলাবো, তবে যদি তুমি আমাদের সঙ্গে যানবাজারে ফিরতে রাজি হও। জয় মা। কিন্তু চোরটা ওর বেশ কয়েকদিন ধরে কেমন তারা হয়ে গেছে। কাল তিনাকে কতবার করে কইলুম তোমাকে বোঝাতে, কিন্তু তিনি তো। ও জগদম্বা মা, বেটারে এত গাল মন্দ করছো কেন গা? এই যে চোরটা ওর, তুমি এতক্ষণ কোথায় ছিলে কও দেখিনি? কাল তোমায় এত করে কইলুম। দেখো এদিকে এসে দেখো দেখিনি মায়ের কি দশা কানা হয়েছে দেখো। আর তোমরা তো কেউ কিচ্ছুটি কইবে না মাকে। কি কি আচ্ছা ছোট খুকি, আমার তো তেমন কিচ্ছুটি হয়নি। তোমরা সকলকে ব্যতিব্যস্ত কেন করে তুলছে একটু কইবে? আর ও ছোট বচ্চাচ্ছি, রানীমা ওইদিকে মায়ের পুজো হয়েছে গো। এত তাড়াতাড়ি কেমন করে হবে রানীমা? ওদিকে হৃদে আছে, ও সব দেখে শুনে নেবে কোন। রানীমা, এই ফুলকানা তোমার মাথায় একটু ছুঁয়ে দি, মায়ের চরণের ফুল। মারে, রানীমার সব যন্ত্রণা তুই শেষ করে দে মা। জয় মা, জয় মা, জয় মা। তোমার ব্যথা এখনই কমে যাবে, চিন্তা করো না রানীমা। তোমার কি মনে হচ্ছে ছোট বচ্চাজি, আমি এই সামান্য ব্যথা বেদনা নিয়ে চিন্তা করছি? রানীমা, শরীরের কষ্ট তো কষ্ট, শরীর আর মন কি আলাদা নাকি? তবে হ্যাঁ, মন যদি মায়ের চরণে সঁপে দেওয়া থাকে, তাহলে শরীরের ব্যথা বেদনা আর তেমন ভাবে কষ্ট দেয়নি।
এ কথাও সত্য। দেখো চোরটাওর, তোমাদের এই বড় বড় তত্ত্ব কথা আমি আর শুনতে চাই না। মা ভাবছে মা নাকি যাওয়ার সময় হয়ে গেছে, অতএব মা যা ইচ্ছে মা তাই করতে পারে। আমিও কিন্তু কষ্ট করে কয়ে দিচ্ছি, এ আমি হতে দেবো না, আমি হতে দেবো না। আমিও যে রানীমারই মেয়ে। ছোট্টাও, এই কথা কানে তুমি তোমার রানীমাকে বুঝিয়ে দাও। শোনো পাগলি মেয়ের কথা, আর যাই হোক তার মেজাজ এখনো একটু কমলো না।